এই মুহূর্তে বিদ্যুৎ এবং জ্বালানির পরিস্থিতিটা আপনারা সবাই জানেন। সারা পৃথিবী হরমুজ প্রণালী দিয়ে যে জ্বালানি সরবরাহ হয় তার প্রভাবের প্রতিক্রিয়ার মধ্যে বাস করছে, বিশেষ করে আমাদের এই অঞ্চল। এবং সেই কারণে আমাদের মতো দেশ, যা জ্বালানি আমদানি নির্ভর একটা বিদ্যুৎ জ্বালানি নীতির উপরে দাঁড়াতে বাধ্য হয়েছি আমরা। বিগত সরকারের আমলে আমাদের এখানকার গ্যাস উত্তোলনের কোনো পদক্ষেপই নেওয়া হয়নি, বরঞ্চ পুরো জ্বালানি ব্যবস্থাটাকে এবং পুরো বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাটাকেই আমদানি নির্ভর করে রাখা হয়েছে। যদিও আমাদের বৈদেশিক মুদ্রার অর্জন উপার্জন খুবই কম, আপনারা সকলেই সচেতন, আপনারা জানেন, জাতীয় জানে। কিন্তু উত্তরাধিকারভাবেই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা এই ধরনের একটা সংকটকে দায়িত্ব নিয়েছি। কিন্তু ইতিমধ্যেই আমাদের বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় অত্যন্ত দক্ষতার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে জ্বালানির যে মূল্য আছে তার সঙ্গেও আমাদের মূল্যের বেশ ব্যবধান আছে। এবং আমাদের যে সংকটকে মাথায় রেখে, যুদ্ধ সংকটকে মাথায় রেখে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই এই সময়কার পরিস্থিতিকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে এনেছেন। ফলে আমাদের এই মুহূর্তে কোনো সংকট নাই, আশা করি আমরা সংকটের মোকাবেলা করতে হবে না। কিন্তু গণমাধ্যমের বিভিন্ন রকম সংবাদ যেহেতু ছড়িয়ে পড়ে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, সে কারণে একটা প্যানিক বাইং শুরু হয়েছে। এই প্যানিক বাইংটার কারণে সরকারকে একটা চাপের মধ্যে থাকতে হয় এবং আমাদের দেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থার মধ্যে যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আপনারা যদি সহযোগিতা করেন সেক্ষেত্রে অপ্রয়োজনীয় এই আতঙ্কিত হয়ে ক্রয় করার যে একটা পরিস্থিতি, এখান থেকে আমরা রক্ষা পেতে পারি। আমাদের পরিকল্পনা অনুযায়ী যদি সবকিছু চলে তাহলে আমরা আশাবাদী যার কোনো সংকট আমাদেরকে স্পর্শ করতে পারবে না।